আজকে সূরা ইউসুফের 3টি আয়াতের তাফসীর হবে 67, 68, 69। এই 3টি আয়াতের তাফসীর হবে। পর্ব হলো 17তম। ইতিপূর্বে 16তম পর্বে আমরা আলোচনা শুনতেছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যখন তার অন্যান্য সন্তানগুলো মিশর থেকে খাদ্যশস্যগুলো নিয়ে ফিরে আসলো এবং পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একটি আবেদন করল যে আজিজ মিসর, মিশরের খাদ্যমন্ত্রী বা মিশরের প্রেসিডেন্ট, তিনি আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে নিয়ে যেতে বলেছেন, তাহলে আমরা সত্যবাদী প্রমাণিত হব এবং আমাদেরকে খাদ্যশস্য পরিপূর্ণভাবে দেওয়া হবে, তা না হলে আমাদেরকে কোনো খাদ্যশস্য দেওয়া হবে না। এই আবেদন যখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা করলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, তোমরা তাকে নিয়ে যাও, আমি অনুমতি দিলাম, বাকি তার ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তাদের কাছ থেকে শপথ নিলেন এবং সর্বশেষ তিনি এটাও বললেন যে এই ব্যাপারে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলাম, তিনি আমাদের উত্তম অভিভাবক। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানেরা বিনিয়ামিনকে সাথে নিয়ে রওনা দিচ্ছে, তখন তিনি তার সন্তানদের উদ্দেশ্যে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আর এই উপদেশের কথাগুলোই আজকে সূরা ইউসুফের 17তম পর্বের 67 নম্বর আয়াতে কারিমায় আলোচিত হয়েছে। যে কথাটা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون। وقال ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের বিদায়কালে যখন তারা মিশরে রওনা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, লা তাদখুলু, মিশরে প্রবেশ করার পরে রাজপ্রাসাদে যখন প্রবেশ করবে তখন তোমরা মিন বাবি ওয়াহিদ, এক দরজা দিয়ে সকল ভাই প্রবেশ করবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই ছিল একজন, নাম কি? বিনিয়ামিন। আর তার বৈমাত্রীয় ভাই ছিল 10 জন। মোট হলো কত? 12 জন। ইউসুফ, বিনিয়ামিন আর বৈমাত্রীয় হলো 10 জন। টোটাল ভাই কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালাম বৈমাত্রীয় 10 ভাইয়ের বড় ভাই তাকে কিন্তু রেখে দিয়েছেন। মিশর থেকে কেনানে ফিরে এসেছিল কয় ভাই? 9 ভাই। সাথে নিয়ে যাচ্ছে বিনিয়ামিনকে। এখন কয়জন হলো? 10 জন হলো। এই 10 সন্তানকে উপদেশ দিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবে না, মিন বাবি ওয়াহিদ, একই দরজা দিয়ে, ওয়াদখুলু, তোমরা প্রবেশ করবে, মিন আবওয়াবিম মুতাফাররিকা, বিভিন্ন দরজা দিয়ে। বাবুন শব্দের অর্থ হলো ঘরের দরজা, কোন এলাকার মূল ফটক অথবা কোন রাষ্ট্রে প্রবেশ করার মূল দ্বার, দরজাকে বলে। এর বহু বচন হলো আবওয়াব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, একই দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। প্রশ্ন আসে, এর আগেও তো একবার তার এই 10 সন্তান মিশরে খাদ্যশস্য আনার জন্য সফর করেছিল, তখন তো তিনি এই উপদেশ দেন নাই যে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, এবার কেন বললেন? তো মুফাসসিরিনে কিরামগণ এর একাধিক ব্যাখ্যা দিয়েছেন। কেন তিনি বললেন?
এক নম্বর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি হলো তিনি তার সন্তানদেরকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। এর কারণ মুফাসসির কিরামগণ লিখেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটি সন্তান বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, লম্বা চওড়া ছিলেন। এতগুলো সন্তান সব যদি একই গেট দিয়ে প্রবেশ করে, ওই রাজদরবারের কর্মচারী যারা আছে, দেশের মানুষ যারা আছে, উপস্থিত যারা তখন থাকবে, তাদের চোখ লাগতে পারে যে এতগুলো সন্তান একই রকম দেখতে, অর্থাৎ তাদের স্বাস্থ্যের গঠন এত সুন্দর, সুঠাম দেহের অধিকারী, এভাবে তাদের নজর লাগতে পারে। এটাকে বলা হয় বদ নজর, কুনজর, কুদৃষ্টি লাগতে পারে। এই কুদৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য তিনি এই পন্থা অবলম্বন করতে বললেন। আরো একটা কারণ বলা হলো, প্রথমবার যখন এই 10 সন্তান সফর করেছিল তখন তারা ছিল আগন্তুক, মুসাফির, কেউ তাদেরকে চিনত না। যখনই তারা রাজদরবারে প্রবেশ করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আলাদাভাবে আতিথেয়তা করলেন, মেহমানদারি করলেন এবং রাজকীয় মেহমান হিসেবে তাদেরকে গ্রহণ করলেন। সেখানে তাদেরকে থাকার উত্তম বন্দোবস্ত করলেন। এই বন্দোবস্ত করা, তাদের আলাদা মূল্যায়ন করা, এটা রাজ্যের কর্মচারী যারা আছে তাদের নজরে লেগে প্রথমবার লাগেনি, যেহেতু তারা আগন্তুক, মুসাফির ছিল। এখন তো ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত আহ্বানে আবার আসছে। এখন যদি আবার সব ভাই একই দরজা দিয়ে, ফটক দিয়ে, মূল দ্বার দিয়ে প্রবেশ করে, তাহলে দেশের মানুষ দেখেছে যে এরা মিশরের, আজিজে মিশরের বিশেষ মেহমান, তাহলে তাদের বদ নজর লাগতে পারে, তাদের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র হতে পারে। এই জন্য নিষেধ করা হলো। আরেকটি কারণ হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন তার সন্তানদেরকে পাঠাচ্ছেন, তখন তিনি তার সাথে থাকা ছোট্ট সন্তান বিনিয়ামিনকেও পাঠিয়ে দিলেন। এখন তো তার কাছে আর কোনো সন্তান নেই। ইউসুফ ওখানে, বড় ভাইও মিশরে, বিনিয়ামিন সহকারে 10 জন চলে যাচ্ছে, তার কাছে কেউ নেই। তাছাড়া ইউসুফের বিচ্ছেদের পরে, বিয়োগের পরে তিনি বিনিয়ামিনকে কাছে রাখতেন, মোহাব্বত করতেন, দূর হতে দিতেন না। তার বিচ্ছেদ তার সহ্য হতো না। যার কারণে বিনিয়ামিন যেহেতু এবার যাচ্ছে, এই জন্য আলাদাভাবে যেন সতর্কতা অবলম্বন করা হয়, কোনো বিপদে যেন না পড়ে, কারো হিংসার রোষানলে যেন না পড়ে, এই জন্য এই পন্থা অবলম্বন করতে বললেন। এখান থেকে মুফাসসিরিন কিরামগণ কয়েকটি নুকতা বের করেছেন। সেটা হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বদ নজর থেকে বাঁচার জন্য সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন। একটা প্রশ্ন হলো, এই যে উপদেশ দিয়েছিলেন, এটা কি তাদের জন্য ফলপ্রসূ, কার্যকারী হয়েছিল? তো এর একটি উত্তর হলো, হ্যাঁ, মানুষের বদ নজর থেকে তারা বেঁচে গিয়েছিল, কুদৃষ্টি থেকে তারা বেঁচে গিয়েছিল। কিন্তু আল্লাহ পাকের যে ফয়সালা, এই ফয়সালা থেকে তারা উত্তরণের বিকল্প আর কোনো পথ তারা খুঁজে পায়নি। এই কথাটাও কুরআনে কারিমে আলোচিত হয়েছে এবং ইয়াকুব আলাইহিস সালাম এই কথাটাও বলে দিয়েছে। তিনি বললেন, ওয়াকালা ইয়া বানিয়া, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার সন্তানেরা, মিশরে গমন করো। যখন মিশরের প্রাচীরের নিকটবর্তী হয়ে যাবে, তোমরা আলাদা আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, একটি ফটক দিয়ে, একটি দরজা দিয়ে প্রবেশ করবে না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বরং তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। মুফাসসিরিন কিরামগণ বলেন, মূল ফটক, মূল দরজা ছিল 4টা। কয়টা? 4টা। তো আলাদা আলাদা দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। সাথে সাথে তিনি এটাও বললেন, ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, তবে জেনে রাখো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ফয়সালা হবে, এই ফয়সালার ব্যাপারে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। আমি যে তোমাদেরকে নসিহত করলাম, উপদেশ দিলাম, সতর্কতা অবলম্বন করতে বললাম, ওমা উগনি, আমি উপকার করতে পারবো না, আনকুম, তোমাদেরকে, মিনাল্লাহি মিন শাইই,
আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো আলাদা ফয়সালা থাকে, সিদ্ধান্ত থাকে, এই ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই যে আমি তোমাদেরকে উপকার করব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তিনি বলে দিলেন যে নিশ্চয়ই হুকুম চলে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ যেটা ফয়সালা করবেন সেটাই হবে। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, এবং তিনি এটাও বলে দিলেন যারা তাওয়াক্কুল করে, নির্ভরশীল হতে চায়, এই নির্ভরশীল তাওয়াক্কুলকারীদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরই তাওয়াক্কুল করা উচিত। তাহলে মুমিন বান্দা জীবনে মরণে, শয়নে স্বপনে, জাগ্রত ঘুমান্ত, সুখে দুঃখে, সচ্ছলতায় সর্ব অবস্থায় ভরসা রাখবে, তাওয়াক্কুল করবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। এটা হলো শিক্ষা, একজন পয়গম্বর, চমৎকার এক শিক্ষা। প্রশ্ন আসে যে তিনি উপদেশ দিলেন, সতর্কতা অবলম্বন করতে বললেন, পরবর্তীতে এই সতর্কতা অবলম্বন করার কারণে তারা এটার দ্বারা উপকৃত হতে পারলেন না, তাহলে কি লাভ? এটাই হলো মূল শিক্ষা। লাভ হলো বান্দার জন্য যতটুকু করণীয় সেটা বান্দা করবে। তাওয়াক্কুল কাকে বলে? অনেকে তাওয়াক্কুলের ব্যাখ্যা মনে করে আমি হাত পা গুটাইয়া বসে থাকবো ঘরের ভিতরে, আল্লাহ আমার এসে খাওয়াই দিয়ে যাবে। এটা তাওয়াক্কুলের ব্যাখ্যা নয়। হ্যাঁ, তাওয়াক্কুল অর্থ হলো বান্দার চিন্তা, চেতনা, বুদ্ধি, যোগ্যতা, শক্তি, সামর্থ্য অনুযায়ী সে জমিনে নামবে, পরিশ্রম করবে, শ্রম দেবে, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা হয়, সিদ্ধান্ত হয়, এটাকে খুশি মনে মেনে নেবে। এটার নাম হলো তাওয়াক্কুল। ওই যে এক লোক তাওয়াক্কুলের অর্থ বুঝছে যে আমাকে আল্লাহই খাওয়াইবে, আমি কিছু করি বা না করি, আমি খামু না, আল্লাহই আমাকে খাওয়াইবে। তো বেচারায় কি করছে? এই চিন্তা করে সেভাবে ঘর বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে চলে যাওয়ার পরে গাছের নিচে বসে আছে, খাবার টাবার কিছুই নেয় নাই, বলছে আল্লাহ আমারে খাওয়াইবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, না খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে, একদম বেহুশের মতো অবস্থা, ক্ষুধার্ত, পিপাসার্ত। ঘটনাক্রমে একদল ডাকাত যাচ্ছিল এই জায়গা দিয়ে, দেখলো এক লোক গাছের নিচেই পড়ে আছে মরায়, এখনো মরে নাই। তো ডাকাত দল দেখার পরে দেখলো তো অসুস্থ, কি করা যায়? যে মনে হয় অসুস্থ, খাবারের দরকার। তো ডাকাত দল তাদের কুটকি থেকে খাবার বের করলো খাওয়ানোর জন্য। যখন দেখলো যে ঘরে জোর করে খাওয়াইবে, ও দাঁতে শক্ত করে দাঁত ধরে আছে যে না আমি খাবো না, কেমনে আল্লাহ খাওয়াই আমি দেখি। তখন ডাকাত দলের সর্দার বলল আশেপাশে পাথর বা ইট আছে কিনা নিয়ে আয়। পাথর যখন আনছে, দাঁতের মধ্যে মারছে বাড়ি, দাঁত যখন ভাইয়া গেছে ওই ফাঁকা দিয়ে পানি ছেড়ে দিয়েছে, সাথে সাথে ও কণ্ঠনালী থেকে যখন খাবার পেটে গেছে ও হেসে দিয়েছে। তখন ডাকাত দলের লোকের অবাক হয়ে গেল, কিরে হাসছিস কেন? তখন বললো যে আল্লাহ যারা খাওয়ায় দাঁত ভাঙ্গে খাওয়ায়, তার মানে না খাইতে চাইলে আল্লাহ যদি খাওয়ায় এমনি খাওয়াইবে। আসলে তাওয়াক্কুলের ব্যাখ্যা এটা নয়। তাওয়াক্কুলের ব্যাখ্যা হলো বান্দা চেষ্টা করবে, আপনার চাকরি করার যোগ্যতা থাকলে চাকরি করবেন, ব্যবসার যোগ্যতা থাকলে ব্যবসা করবেন, আপনি যা পারেন তাই করবেন। অনেকে নতুন তাবলিগে গিয়া পীরের মুরিদ হইয়া সব কিছু ছাড়ে, অফিসে যাবে না, চাকরি ছেড়ে দেয়, বাপে বলে দোকানে চল, না দোকানে যাবো না, আল্লাহ খাওয়াইবে। এটা কি তাওয়াক্কুলের ব্যাখ্যা নাকি? কে শিখিয়েছে আপনাকে এই ব্যাখ্যা? আপনি আপনার চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনার রিজিক হয় দোকানে না অফিসে রেখে দিয়েছে, হয় ব্যবসার মধ্যে নয় চাকরির ভিতরে, আপনাকে চেষ্টা করতে হবে। এটার নাম হলো তাওয়াক্কুল। এরপরে সিদ্ধান্ত আল্লাহ পাক যেটা ফয়সালা নেন এইটার উপরে আমি মেনে নেব, এটাই হলো তাওয়াক্কুল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যেমন তাওয়াক্কুল করা উচিত এমন তাওয়াক্কুল যদি তোমরা করতে, আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে যেমনি ভাবে রিজিক দান করেন ঠিক তেমনি ভাবে তুমি বনি আদম তোমাকে আল্লাহ রিজিক পৌঁছে দিত। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ নবী বলেন, দেখো একটা পাখি সকালবেলা তার বাসা থেকে বের হয় খালি পেটে, বিকেলে সন্ধ্যায় যখন ফেরে তখন তার পেট পরিপূর্ণ খাবারে হয়ে সে বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ। এই পাখি কোন অফিসে চাকরি করতে গেছে, কোন দোকানে গেছে বলেন? কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যে পশু পাখি আছে, আপনি আমি তো মানুষ, কতটুকু খাবার খাই এই পেটের ভিতরে,
100 টাকা 200 টাকা, আপনি কত দূর খাবেন? একটা হাতি কি পরিমাণ খায়, একটা নীল তিমি কি পরিমাণ খাবার খায়, এই রিজিক দেন কে? আল্লাহ। তো আমাদের তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, ইয়াকিন রাখতে হবে। এ কথাই আল্লাহ তাআলা বলেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সন্তানদেরকে বদ নজর থেকে বাঁচার জন্য বলেছেন। মুফাসসিরিন ইকরামগণ এখানে বদ নজরের কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন হাদিসের আলোকে। নবী বলেছেন, আল আইনু হাক্কুন, মানুষের নজর সত্য। তার মানে হলো অনেক মানুষের নজরের ভিতরে কুদৃষ্টি থাকে, বদ নজর থাকে। কারো দিকে যদি সেই বদ নজরে তাকায়, ওই নজরের একটা মন্দ প্রভাব ওই ব্যক্তির ভিতরে পড়ে, এটা হাদিস প্রমাণ করে। এমনি ভাবে আল্লাহ নবী বলেন, লাউ কানা সাবিকুল কদর লাসাবাকাহুল আইন, তাকদীরকে কোনো জিনিস অতিক্রম করতে পারে না। মানুষের ভাগ্যলিপি তাকদীরকে কোনো জিনিস অতিক্রম করতে পারে না। নবী বলেন, যদি পারতো লাসাবাকাহুল আইন, মানুষের বদ নজর তকদীরকে, ভাগ্যকে অতিক্রম করত। কি বুঝলেন? তকদীর এবং ভাগ্যকে কেউ অতিক্রম করতে পারে না, একমাত্র যদি পারতো কে? মানুষের বদ নজর। কে? মানুষের বদ নজর তকদীরকে অতিক্রম করত যদি পারতো। তাহলে এই যে মানুষের খারাপ নজর, বদ নজর, এটার যেটা মন্দ প্রভাব, এটা প্রমাণিত হলো কিনা? প্রমাণিত হলো। এই ব্যাপারে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। এক হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রাসূলের এক সাহাবী গোসল করবেন, গোসলখানায় ঢুকছেন। নাভি থেকে নিচ পর্যন্ত কাপড় পরা আছে, তো নাভি থেকে শরীর তো খোলা, গোসল করা যায়। তিনি গোসল করতেছেন, তার স্বাস্থ্যটা খুব সুন্দর ছিল দেখার মতো। আর এক সাহাবী এসে তাকে এই অবস্থায় দেখে, তার শরীরটা দেখে বলল, বাহ, তোমার শরীর তো খুব সুন্দর দেখার মতো, এত সুন্দর শরীর তো আমি বলি তো দেখি না। এ কথা বলতে দেরি, সাথে সাথে ওই সাহাবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এই কথা বলার কারণে নবীজির কাছে যখন এই সংবাদ পৌঁছানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের কি হলো? তোমাদের এক ভাই আর এক ভাইকে কতল করে দেয়। কি হলো তোমাদের? তোমাদের এক ভাই আর এক ভাইকে কতল মানে কি? হত্যা করে ফেলে। তার মানে কি? বদ নজরের মাধ্যমে তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। কি হলো? এক বর্ণনা এসছে, আল্লাহ নবী বললেন, ওই দুই সাহাবী যিনি এই কথা বলেছেন, যিনি বেহুশ হয়েছেন, দুইজনকে বললেন যে ওদেরকে উযু করাও। এরপরে উভয়ের উযুর পানি একত্রিত করে যে বেহুশ হয়েছে, যার উপরে বদ নজর লাগছে, তার মাথায় ঢেলে গোসল করতে বলা হয়। কোন কোন বর্ণনা আছে, কারো যদি বদ নজর লাগে এবং কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে যেই ব্যক্তি বদ নজর দিয়েছেন তার গোসলের অবশিষ্ট পানি এনে যার গায়ে লেগেছে, গোসল করার পরে তার মাথায় এই পানি ছেড়ে দেওয়া, আল্লাহ চায় তো সে সুস্থ হয়ে যাবে। কোরআনের প্রমাণ, কোরআন আছে, ওয়ালা ওয়ালা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক ব্যক্তি তার বাগানে প্রবেশ করেছিল, কিন্তু বাগানে প্রবেশ করার সময় মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা সে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, বাগানের বৃক্ষগুলো, গাছগুলো যখন ফলে পরিপূর্ণ ছিল, তুমি আল্লাহর এই নিয়ামত দেখার পরে কেন বললা না মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? তার মানে হলো, কারো কোনো নিয়ামত দেখার পরে, কারো কোনো সৌন্দর্য দেখার পরে, গুণাবলী বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ার পরে আপনি বলবেন মা শা আল্লাহ। কি বলবেন? অথবা বারাকাল্লাহ, অথবা বারাকাল্লাহ, এটা বলবেন। এটা হলো বলার নিয়ম। এখানে আরেকটি মাসালা হলো, এই বদ নজর আপন লোকেরও লাগতে পারে, নিজের বাবা মায়ের বদ নজর সন্তানের উপরও লাগতে পারে। শুধু যে পাশের বাসে প্রতিবেশী লোকের লাগবে তা না, রাস্তাঘাটের অন্য কেউ লাগবে তা না, পিতা মাতারও বদ নজর সন্তানের উপরে লাগতে পারে। বলবেন, কি বলেন হুজুর? হ্যাঁ, সন্তানটা অনেক সুন্দর, ছোট্ট বাচ্চা এমনিতে সুন্দর লাগে, ভালো লাগে, ছেলে হোক মেয়ে হোক, এই ছোট্ট বাচ্চা দেখার পরে অনেকে আমরা প্রশংসা করি, ঠিক আছে, কিন্তু সেখানে নিয়ম হলো আপনি বলেন বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দাও, অথবা বলবেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কমপক্ষে এতটুকু বলবেন মাশা আল্লাহ।
বাবা হন, মা হন, বা অন্যের সন্তান আপনি দেখলেন, দেখার পরে যদি আপনি বলেন মাশা আল্লাহ, তাহলে এই সন্তানের উপরে কোনো বদনজর আর কার্যকারী হবে না। কারণ হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন বদনজর এমন এক জিনিস যে বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর উটকে উনানে পৌঁছিয়ে দেয়। উনান মানে চুলার উপরে পৌঁছিয়ে দেয়। এই বদনজর এমন জিনিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এভাবে কোন জিনিস যদি ফয়সালা হয়ে যায়, সুতরাং এই তকদিরকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। বদনজর এটা যে কোনো ব্যক্তির লাগতে পারে। আমরা আমাদের সন্তানদের কপালে এভাবে কালো কাজল দিয়ে রাখি বদনজর থেকে বাঁচার জন্য। কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই। এরকম লাগিয়ে রাখলে যে বদনজর লাগবে না, এটা কোরআন হাদিস সমর্থিত নয়। বরঞ্চ আপনি বলবেন মাশা আল্লাহ, এবং তাদের জন্য আপনি সকাল সন্ধ্যা কোরআন ও হাদিস থেকে নেওয়া যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আপনি করবেন। তো আমি বদনজর সংক্রান্ত যে কথাগুলো আছে এখান থেকে মৌলিক কিছু কথাগুলো আমি বলে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল এবং ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হতেন, তিনি তাদের জন্য একটি দোয়া পড়ে তাদের উপরে দম করতেন। তিনি বলতেন উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া পড়ে তিনি তাদেরকে ঝাড়ফুঁক করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিমারি থেকে, বদনজর থেকে সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। একবার সাইয়েদনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির দুই নাতি, অসুস্থ হয়ে গেলেন। নবীজির মন খারাপ। জিবরাইল আমিন নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ মনে হচ্ছে। নবীজি বললেন, আমার দুই ফুল, দুই নয়নের মণি হাসান আর হুসাইন অসুস্থ। জিবরাইল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়াটা পড়ে তাদের উপরে দম করেন। উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। নবীজি এই দোয়া পড়লেন, হাসান হুসাইনের উপরে দম করে দোয়া ফু দিলেন। হাদিসের ভিতরে আসছে তারা দুইজন দাঁড়িয়ে গেলেন, ফায়াল আবানে, হাসান হুসাইন দুইজন খেলাধুলা করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই দোয়া বিশেষ করে সকাল এবং সন্ধ্যা, ফজর এবং মাগরিবের নামাজের পরে আমরা নিজেরা পড়েও শরীর মুছবো, মাসাহ করব। এমনি ভাবে আমাদের কোমলমতি সন্তান যারা আছে, পড়তে না জানলে আমরা নিজেরা পড়ে তাদের শরীরটা আমরা মাসাহ করে দেব তো ইনশাআল্লাহ। এমনি ভাবে এক বর্ণনা এসছে, আল্লাহর হাবিব অসুস্থ, জিবরাইল আমিন তাকে দেখতে আসলেন। এরপরে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের জন্য সুস্থতার জন্য দোয়া করলেন। কিতাবের ভিতরে এসছে এই দোয়ার নাম হলো দোয়ায়ে জিবরাইল, জিবরাইলের দোয়া। জিবরাইল আমিন দোয়া করলেন, বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহ তাআলার নামে আপনার জন্য সুস্থতা কামনা করতেছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই জিনিস থেকে যেই জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির থেকে। আও আইনিন হাসিদিন, এবং প্রত্যেক হিংসুকের নজর থেকে আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, সুস্থতা কামনা করতেছি। বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা, আমি আল্লাহর নাম নিয়ে আপনার জন্য সুস্থতা কামনা করতেছি। আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। এই দোয়াটাও আমরা চাইলে করে আমরা নিজেদের জন্য, পরিবারের সদস্য, সন্তানদের জন্য চাইলে আমরা দোয়া করতে পারি। এমনি ভাবে হাদিসের ভিতরে এসছে ফজর এবং মাগরিবের সালাতের পরে মুআওয়াযাতাইন, কোরআনে কারিমের শেষের দুইটা সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, বিসমিল্লাহ সহকারে 3 বার করে পড়বেন। এরপরে শরীর মাসাহ করবেন। কোন বর্ণনা আছে ফজর এবং মাগরিবে, সকাল সন্ধ্যায় এভাবে আপনি 3 বার করে সূরা ফালাক, নাস, ইখলাস, আর যোহর, আসর, এশায় 1 বার করে আপনি সূরা ফালাক, ইখলাস, নাস, অথবা শুধু সূরা ফালাক এবং নাস করে শরীর মাসে করবেন। বাচ্চাকে মাসে করে দেবেন, সুস্থ করে দেবেন কে? আল্লাহ। এটা অনেক বড় দামি আমল। এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ সকল বদনজর থেকে, ক্ষতির থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এমনি ভাবে এখান থেকে কয়েকটি মাসালা বের হয়।
কি মাসালা বের হয়? 1 নম্বর মাসালা হলো, যেমনিভাবে কোনো খারাপ ওষুধ থেকে বাঁচার জন্য, ক্রিয়াকর্ম থেকে বাঁচার জন্য মানুষ কোনো বাহ্যিক পন্থা অবলম্বন করতে পারে, ঠিক এমনিভাবে কেউ যদি বদনজর কুদৃষ্টি থেকে বাঁচার জন্য শরিয়ত সম্মত কোন পন্থা অবলম্বন করে, এটা শরিয়ত সিদ্ধ, শরিয়ত অনুমোদন করে। দ্বিতীয় নম্বরে হলো, কেউ যদি মনে করে আমার কোনো গুণাবলী বা সুনামের কথা শোনার পরে আমার সাথে কেউ হিংসা করতে পারে, তাহলে তার জন্য তার এই গুণাবলী বৈশিষ্ট্য গোপন রাখা জায়েজ আছে। এই জন্য প্রশংসনীয় কোনো জিনিস, সুনামের কোনো জিনিস, গুণের কোনো জিনিস ব্যাপকভাবে বলে বেড়াতে হয় না, কারণ সব মানুষ একরকম না। ভালো মানুষের কাছে বলতে হয়, তারা শোনার পরে দোয়া করবে, নেক দোয়া করবে। কিন্তু অনেক মানুষ আছে শোনার পরে হিংসা করবে। আপনার বেতন বাড়ছে, অনেক মানুষ আছে হিংসা করবে। আপনার চাকরিতে পদোন্নতি হয়েছে, অনেক মানুষ হিংসা করবে। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে, একটার জায়গায় 2টা দোকানের মালিক হয়ে গেছেন, অনেকে হিংসা করবে। সবাইকে বলে বেড়াতে হয় না, যারা ভালো মানুষ তাদের কাছে আপনি মনে করে বলবেন। ঠিক এমনি ভাবে বলা হয় যে কেউ যদি মনে করে যে অমুকের উপরে বিপদ আসতে পারে, তাহলে আমি তাকে সতর্ক করে দিই, তাহলে এটা তার জন্য জায়েজ আছে যে তাকে সতর্ক করে দেয়। যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে সতর্ক করে দিয়েছিলেন। এমনি ভাবে এই কুদৃষ্টি বদনজর থেকে বাঁচার জন্য যে কোনো দোয়া চাইলে আমরা পড়তে পারি, কারণ হাদিসের ভিতরে নবীজি মিন কুল্লি আইনিন লাম্মা বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে বদনজর কুদৃষ্টি থেকে পানাহ চাই, আশ্রয় চাই। ঠিক এমনি ভাবে এই ধরনের কোনো পন্থা অবলম্বন করা, দোয়া অবলম্বন করা, এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয় এবং নবী রাসূলের মর্যাদার পরিপন্থী নয়। এটা করা যেতে পারে, এটা একটা চিকিৎসার মতো, যেমন আমরা ঔষধ সেবন করি, এটা জায়েজ আছে, চাইলে কেউ করতে পারে। বাকি ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তো আজকের এই সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে থেকে যে মাসালাটা আমাদের জন্য ফুটে উঠলো, সেটা হলো বদনজর। এটা মানুষের লাগতে পারে মানুষের সৌন্দর্য দেখে, মানুষের সুন্দর গুণাবলী দেখে, সুন্দর বৈশিষ্ট্য দেখে, তার শারীরিক সৌন্দর্য দেখে, তার অর্থনৈতিক স্বাবলম্বিতা দেখে, তার সম্মান মর্যাদা বৃদ্ধি দেখে এটা হতে পারে। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে বিষয়টি আমরা আজকে পেলাম। ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে কথাও বলে দিলেন, ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই। আমার সন্তানেরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো যদি ফয়সালা হয়, এই ফয়সালা সিদ্ধান্তের ব্যাপারে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এর কারণ হলো হুকুম হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ পাক যেটা ফয়সালা করবেন সেটাই অবধারিত। তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? সেই ব্যাখ্যা তো আগেই দিয়েছি যে না, সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেবেন, কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। যেমন কয়েক বছর আগে যে করোনা আসলো, অনেকে চিন্তা করলো যদি আমার নসিবে মউত থাকে, করোনায় আমি আক্রান্ত হয়ে মারাই যাই, তাহলে আর টেনশন কি আছে, আমি বাহিরে ওপেন ঘোরাফেরা করি, এই মাস্ক ব্যবহারের দরকার নাই। অনেক শুরুতে অনেক বক্তারাও এই কথা বলছিল, পরবর্তীতে দেখা গেছে তারাই মাস্ক একটার জায়গায় 3-4 ব্যবহার করছে, কারণ সে এর ব্যাখ্যা জানতো না, জজবার ঠেলায় কথা বলছে। তাহলে আপনি অসুস্থ হয়ে গেলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, চিকিৎসা নেওয়ার দরকার নাই। তো আপনার নসিবে যদি হায়াত থাকে আপনি বাইসে যাইবেন তো না, এটা ব্যাখ্যা না। ব্যাখ্যা হলো বান্দা তার সকল চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখবে, আমরা সতর্ক থাকবো, চিকিৎসা নেব, ওষুধ সেবন করব, ফয়সালা করবেন কি আল্লাহ। আল্লাহ পাক যে ফয়সালা করবেন এটাকে খুশি মনে আমি মেনে নেব, সেটা আমার পক্ষেও হতে পারে, বিপক্ষ হতে পারে। আমি মনে করতে পারি হায় রে, আমি তো পরাজিত হয়ে গেলাম, আমি তো বিজয় লাভ করতে পারলাম না, কিন্তু এই পরাজয়ের মধ্যেই যে আল্লাহ বিজয় লুকিয়ে রেখেছেন এটা জানার যোগ্যতা মানুষের নাই, মানুষ বুঝতে পারে না। এটা পরবর্তীতে বোঝা যায় যে পরাজয়ের মধ্যে কি আছে, বিজয় আছে। কারবালার ময়দানে এজিদ বাহিনী, সীমার বাহিনী বিজয় লাভ করছে না বাহ্যিকভাবে। ইমাম হুসাইন তার সাথীদের মাথাকে দেহ থেকে আলাদা করা হয়েছে, নেজা বল্লমের উপরে মাথাগুলো রেখে দেওয়া হয়েছে, দেহটাকে ঘোড়া চালিয়ে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু বিশ্ব মুসলিম উম্মাহের অন্তরের ভিতরে ইমাম হুসাইন এবং তার সাথীদের মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সীমার বাহিনী ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে এভাবে তাদের জন্য মুসলমানদের অন্তরে নফরত, ঘৃণা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সারা জীবন তাদেরকে মানুষ অভিশাপ দিচ্ছে। সুতরাং ফয়সালা যেটা হয় এটা মেনে নিতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম সর্বশেষ এই কথাও বলে দিলেন যে দেখো, ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা তাওয়াক্কুল করবে, নির্ভরশীল হবে, তাদের উচিত একমাত্র আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল করা। 68 নম্বর আয়াত, ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়ালাম্মা, এবং যখন ওই 10 ভাই মিশরে পৌঁছে গেল, দাখালু, তারা প্রবেশ করলো, মিন হাইসু, ওই জায়গা দিয়ে, আমারাহুম আবুহুম, তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নির্দেশ প্রদান করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার এই 10 সন্তানকে যেভাবে পৃথক পৃথক দরজা দিয়ে আলাদা আলাদা ভাবে প্রবেশ করতে বলেছিলেন, ঠিক এমনিভাবে ওই 10 সন্তান এভাবেই প্রবেশ করল। মা কানা ইউগনি আনহুম, তাদের কোনো উপকারে আসলো না, মিনাল্লাহি মিন শাইই, আল্লাহ পাকের যে ফয়সালা ছিল এই ফয়সালার ব্যাপারে। তার মানে আল্লাহ পাকের হুকুমের বিপরীত ইয়াকুব আলাইহিস সালামের এই উপদেশ তাদের জন্য ফলপ্রসূ হয়নি, উপকারী হয়নি। ইল্লা, তবে হ্যাঁ, একটা কাজ হয়েছে। সেটা কি? হাজাতান ফি নাফসি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের মনের ইচ্ছা ছিল যে তারা পৃথকভাবে আলাদা দরজা দিয়ে প্রবেশ করুক, অদহ, এটা বাস্তবায়ন হোক, তার সন্তানরা এটা মানুক, এটাই শুধু বাস্তবায়ন হয়েছে। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের জন্য চেয়েছিলেন তারা যেন এক ফটক, এক দ্বার দিয়ে, দরজা দিয়ে প্রবেশ না করে পৃথক পৃথক ভাবে পৃথক দরজা দিয়ে যেন প্রবেশ করে, এটাই শুধু বাস্তবায়ন হয়েছে। এর বিপরীত আল্লাহ তাআলার হুকুমের পরিপন্থী বা বিপরীতে তাদের এই পন্থা অবলম্বন করা কোনো ফলপ্রসূ হয়নি। এই ব্যাপারে আমরা আগেই আলোচনা শুনে নিয়েছি। বান্দা চেষ্টা করবে, আল্লাহ পাক যেটা ফয়সালা করবেন সেটাই মেনে নিতে হবে। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, এবং তিনি বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাযু ইলমিন, আমার ইয়াকুব হলো ইলমওয়ালা, অর্থাৎ জ্ঞানী, বিদ্যান, লিমা আল্লামনাহু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইয়াকুব পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা দিয়েছিলাম, বিদায় সে হলো জ্ঞানী, সে জ্ঞানী। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। তার মানে হলো ইয়াকুব আলাইহিস সালাম যা জানে সাধারণ মানুষ তা জানে না। আর একটা ব্যাখ্যা হলো, মুফাসসিরিন ইকরামগণ বলেন, জানে না কারা? এর দ্বারা উদ্দেশ্য হলো মুশরিকদের কথা বলা হয়েছে। মুশরিকরা এটা বুঝতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো পয়গম্বর, তাকে তো আল্লাহ তাআলা ইলমে ওহী দান করেছেন, আসমানি ইলম দান করেছেন, তার মতো জ্ঞান তো অন্য কেউ রাখে না। এই কথার দিকে তাকিয়ে কেউ কেউ বলেন, ওই আলেম সত্যিকারের আলেমই নয় যেই আলেম তার ইলম মোতাবেক আমল না করে। সত্যিকারের আলেম হতে গেলে তার ইলম মোতাবেক তাকে আমল করতে হবে। তাহলে 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে ইয়াকুব আলাইহিস সালাম পিতার কথা তার সন্তানেরা মেনেছিল, কিন্তু এটা তাদের জন্য ফলপ্রসূ হয়নি, তাদের উপকারে আসেনি। এই উপকারে আসেনির অর্থ হলো তারা বিপদে ঠিকই পড়েছিল। কি বিপদ? যখন তাদের খাদ্যশস্যগুলো প্রস্তুত করে দেওয়া হবে, সকলের জন্য যখন রওনা দেবে, তখন বিনয়ামিনকে কোনো একভাবে তার খাদ্যশস্যের ভিতরে বাদশার পানপত্র রেখে দেওয়া হবে এবং এর বাহানায় তাকে রেখে দেওয়া হবে। বিনয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম তার কাছে রেখে দেবেন, যার কারণে বিনয়ামিনকে রেখেই ওই 10 ভাইকে কেনানে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে যেতে হবে। বিপদে কিন্তু ঠিকই তারা পড়েছিল। তাহলে এই কথার মাধ্যমে একটি বিষয় জানা গেল যে বান্দা তার সকল চেষ্টা অব্যাহত রাখবে, ফয়সালা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপরে
এই ফয়সালাকে, সিদ্ধান্তকে যে খুশি মনে মেনে নিতে পারবে, এই হলো সত্যিকারের সত্যিকারের বান্দা। কিন্তু এই জায়গাটায় আমরা ব্যর্থ হয়ে যাই। তখন যখন দেখি যে এটা আমার ফেভারে আসে না, আমার অনুকূলে না প্রতিকূলে, বাহ্যিকভাবে দেখি যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, না, সিদ্ধান্ত যেটা আল্লাহ পাক করেছেন আপনাকে এটা মেনে নিতে হবে। এবার সর্বশেষ 69 নম্বর আয়াতে কারিমা, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। ওয়ালাম্মা, এবং যখন দাখালু, ওই 10 ভাই, আলা ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলো, অর্থাৎ যখন বিনিয়ামিনকে সাথে নিয়ে ইউসুফের কাছে চলে গেল, এই ভাইয়েরা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে বিনিয়ামিনকে নিয়ে বলল যে আপনার সাথে আমরা ওয়াদা করেছিলাম, আমাদের এক ছোট ভাই আছে আমাদের বাবার কাছে, বিনিয়ামিন, তাকে নিয়ে আসতে বলেছিলেন, আমরা তাকে নিয়ে এসেছি, এই দেখুন আমরা আমাদের ওয়াদা রক্ষা করেছি। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হ্যাঁ তোমরা তোমাদের ওয়াদা রেখেছো, অবশ্যই আমি এর প্রতিদান দেব, এর উপরোকন বা উপহার তোমাদেরকে দেওয়া হবে, একথা বললেন। এরপর ইউসুফ আলাইহিস সালাম তাদের মেহমানদারির ব্যবস্থা করলেন, তাদেরকে এভাবে থাকার ব্যবস্থা করলেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজাহারের ভিতরে লিখেছেন, ইউসুফ আলাইহিস সালাম রাজদরবারে তাদেরকে নিয়ে দস্তরখান বিছালেন আপ্যায়ন, খাবারের জন্য, এবং দস্তরখানটা এমন ভাবে বিছালেন যে দুইজন করে যেন বসতে পারে। তাহলে দুইজন করে বইমাত্রীয় 10 ভাই বসে গেল, রয়ে গেল বিনিয়ামিন দস্তরখানের এক পাশে বসে কান্না করতেছে, হায় আজকে যদি আমার ভাই ইউসুফ জীবিত থাকতো, সে তো আমার সাথে খেতে বসতো। তখন ইউসুফ আলাইহিস সালাম ওই 10 ভাইকে বলল, তিনি বললেন যে যেহেতু তোমাদের এই ছোট ভাই একা, আমি তোমাদের এই ছোট ভাইয়ের সাথে বসি, পরিচয় দিচ্ছে না, তার সাথে বসলেন, বসে খাবার খেলেন, খাবার খাওয়া শেষ। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদের জন্য কামরার ব্যবস্থা করলেন, যে 2 ভাই এক বিছানায় ঘুমাবে, এই নিয়ম তিনি করলেন, 2 ভাই এক বিছানায়। তাহলে বইমাত্রীয় ভাই হলো 10 ভাই, এক বিছানায় 2 জন হইলে 5 বিছানায় 5 রুমে কয়জন গেল? বাকি রইল একজন বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের ছোট ভাই যেহেতু একজন, তোমরা অনুমতি দিলে আমার সাথে সে থাকবে। তো 10 ভাই বলল ঠিক আছে, নিয়ে যান। তখন তাদের এক ভাই নাম রুবেল, সে বলল আমাদের কাছে খুব অবাক লাগতেছে যে আমাদেরকে এত দূর থেকে, কিনান থেকে আমরা আসছি, তাকে আমরা চিনি না, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু তিনি আমাদের এতটা আতিথেয়তা করতেছেন, আপ্যায়ন, মেহমানদারি করতেছেন, আবার বিনিয়ামিন ছোট ভাইয়ের প্রতি এত দয়া দেখাইতেছেন, বিষয়টা জানি কেমন লাগতেছে। তো যাই হোক, এরপরে তিনি চলে গেলেন। এক বর্ণনা এসছে রাতে যখন ঘুমানোর জন্য যখন কামরায় যান, এই মুহূর্তে। আর এক বর্ণনা আসছে ইউসুফ আলাইহিস সালাম তার দিকে তাকিয়ে রইলেন, বিনিয়ামিনের দিকে। সকাল যখন হলো, তখন তিনি তার 10 ভাইকে বললেন যে তোমরা যদি অনুমতি দাও, তোমাদের এই ছোট ভাইকে আমার রাজদরবারে আমার কাছে রাখতে চাই, তোমরা তোমাদের কামরায় থাকবে। তারা বলল ঠিক আছে, আপনি যা চান তাই হবে। যখন বলল ইউসুফ আলাইহিস সালাম, তখন বিনিয়ামিনকে সাথে করে তার বিশেষ কক্ষে নিয়ে গেলেন। আওয়া ইলাইহি আখাহু, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে ডেকে বললেন, বিনিয়ামিন, তোমার নাম বিনিয়ামিন? বিনিয়ামিন বলে, হ্যাঁ আমার নাম বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার নামের অর্থ কি? তিনি বললেন, আমার নামের অর্থ হলো মৃত মায়ের সন্তান। মৃত মায়ের সন্তান কেন? তাফসীরের ভিতরে লেখা হয়েছে, তার মা রাহিল যখন তাকে জন্ম দেন, জন্ম দেওয়ার সময় তিনি যখন ভূমিষ্ঠ হন, তখন তার মা ইন্তেকাল করে, এই জন্য তার নাম রাখা হয়েছে বিনিয়ামিন। এর অর্থ হলো মৃত মায়ের সন্তান। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মা সন্তান প্রসব করার সময়, জন্ম দেওয়ার সময় যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহান, দাও বিনি হিসাবে জান্নাতে চলে যাবে, এত মর্যাদা আল্লাহ তাকে দান করেন। বললেন আমি মৃত মায়ের সন্তান। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, বিনিয়ামিন, আমি যদি চাই তোমাকে
আমার ভাই হিসাবে গ্রহণ করতে তুমি কি রাজি হবা? বিনিয়ামিন বলল, আপনি বাদশাহ, মিশরের বাদশাহ, আমার মতো সাধারণ একজন লোককে ভাই হিসাবে গ্রহণ করবেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়, মর্যাদার বিষয়। কিন্তু আপনি তো বাবা ইয়াকুব এবং আমার মা রাহিলের সন্তান নন, কিভাবে আপনি আমাকে ভাই হিসাবে গ্রহণ করবেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, কল ইন্নী আনা আখুকা। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, বিনিয়ামিন, নিশ্চয়ই আমি তোমার সেই হারিয়ে যাওয়া ভাই ইউসুফ। বিনিয়ামিন, আমি তোমার সেই হারিয়ে যাওয়া ভাই ইউসুফ। বলার সাথে সাথে জড়িয়ে ধরলেন, একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। এত বছর পরে দেখা, 40 বছর পরে দেখা। এরপরে কান্নার এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। আমার ছোট ভাই বিনিয়ামিন, তুমি কষ্ট নিও না, দুঃখ করো না, চিন্তা করো না। আমাদের বৈমাত্রীয় 10 ভাই আমাদের সাথে যে জুলুম করেছে, অন্যায় করেছে, অতীতে আমাকে কুফে ফেলে দিয়েছিল, গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছিল। আমাদের বাবা আমাদেরকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, এরপরেও তারা হিংসা করে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছেন আমাদের বাবার থেকে। অর্থাৎ ইউসুফ নিজের কথা বলতেছিলেন। সুতরাং যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করেন তিনি আমাদের জন্য এটাকে নিয়ামত বানিয়ে দিয়েছেন। আজকে ওই কূপের ইউসুফ, কৃতদাস হয়ে বিক্রি হওয়া ওই ইউসুফ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালা তাবতাইস, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, দুশ্চিন্তা করো না, বিমা কানু ইয়ামালুন, তাদের এই কর্মের কারণে। তার মানে তারা যা করছে, তাদের এই কৃতকর্ম এটা ছেড়ে দিলাম, যেমন কর্ম তেমন ফল। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞান এটা যুক্তির নিরিখে, যুক্তির কোষ্ঠী পথরে তারা বলেছেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মের একটা সাইড এফেক্ট আছে। ভালোর একটা ভালো, মন্দের একটা। আপনি পৃথিবীতে যদি ভালো কিছু করেন, নেক কাজ কিছু করে যান, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, কম বেশি সম্পদ দিয়েছে, আপনাকে স্থান কাল পাত্র ভেদে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, বুদ্ধি বিবেচনা দিয়েছে। আল্লাহর দেওয়া এই নিয়ামতটা যদি আপনি ভালো কাজে লাগিয়ে যান, তাহলে এই ভালোর একটা প্রভাব পৃথিবীতে বিরাজমান থাকবে। একটা আখিরাতে আপনি অবশ্যই পাবেন, আর দ্বিতীয়ত হলো আপনার কোন এক জেনারেশন এটার দ্বারা উপকৃত হবেই হবে। অনেক সময় দেখেন জালেমের ঘরে আলেম জন্মায়, দেখা যায় না? অনেক সময় দেখা যায় আলেমের ঘরে জালেম জন্মায়। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, তার ঘরে হলো কাফের, কেনান তার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, পয়গম্বর, আর তার বাবা হলো আজর, মুশরিক। তাহলে মুশরিকের ঘরে নবী, আবার নবীর ঘরে কাফের। কথা বুঝতেছেন? আমাদের দৃষ্টিকোণ থেকে হলো এটা। উলামায়ে কেরাম বলেন সেটা হলো, যদি কখনো দেখেন কোন একটা মন্দ পরিবার থেকে একটা নেককার সুসন্তান, আদর্শ একটা মানুষ বের হয়ে আসছে, সমাজ, রাষ্ট্র, পৃথিবী উপকৃত হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে তার কোন এক পূর্বপুরুষ নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল, যার কারণে তার রেজাল্ট দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছে। আবার অনেক সময় দেখবেন এমন বদের হাড্ডি ছেলেটা মেয়েটা দুনিয়াতে রেখে গেছে, যার কর্মকাণ্ড দেখে মানুষ লজ্জা পায়, ধিক্কার দেয়, থুতু দেয়, ঘৃণা করে অন্তর থেকে। তাহলে বুঝতে হবে এটার সাইড এফেক্ট আছে, যে নিশ্চয়ই তার কোন এক পূর্বপুরুষ আকাম কুকাম এমন কিছু করছে, যার সাইড এফেক্ট এই পরবর্তী জেনারেশনের ভিতরে পাওয়া যাচ্ছে। এখন আপনি ডিসাইড করেন, সিদ্ধান্ত নেন, আপনার হায়াতের জিন্দিগিতে আপনি ভালো করবেন না মন্দ করবেন। ভালো করলে তারও একটা সাইড এফেক্ট, ভালোটা পাবেন, মন্দ করলে তাও পাবেন। ভালো না মন্দ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সুতরাং ভালো কিছু করো, তার রেজাল্ট তুমি পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বছরের প্রথম তাফসিরে সূরা ইউসুফের 67, 68, 69, 17তম পর্বে এই তাফসিরের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা ফুটে উঠল, যেখান থেকে একটি কথা হলো যে বদ নজর বলতে একটা নজর আছে, এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটা আমরা পেলাম যে আমরা হায়াত থাকতে ভালো কিছু করে যাই, জাতি যেন আমাদেরকে স্মরণ করে, ইতিহাসে যেন কালো অধ্যায় হয়ে না থাকি, বরং স্মরণালী অধ্যায়ের অন্তত আশা রেখে যেন আমরা মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, এক ভাই অনেক পেরেশানিতে আছেন, বারবার দোয়া চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, বেশি বেশি দোয়া করা। আল্লাহ পাক দোয়াকে বেশি কবুল করেন।
যে ব্যক্তিকে আল্লাহ পাক বেশি বেশি দোয়া করার তৌফিক দিয়েছেন ওই লোকটা সব থেকে বেশি সৌভাগ্যবান। এই জন্য দোয়া করা, একা, সম্মিলিত, গোপনে, প্রকাশ্যে, যখনই সুযোগ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حاسبنا حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم إنا نعوذ بك من غضبك والنار نسألك رضاك والجنة أي الله এই বছরের প্রথম তাফসিরে ইশার সালাতের পরে বুক ভরা আশা নিয়ে উলামায়ে কেরাম বলেন তাফসিরের পরে দোয়া কবুল হয়। রব্বে কারীম, আমরা কিছু গুনাহগার বান্দা হাত উঠাইছি, মালিক মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, খাস করে যারা হাত উঠাইলাম, আল্লাহ যে সমস্ত মরহুম মরহুমা দুনিয়া থেকে চলে গেছে আপনি জানেন, মেহেরবানি করে সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, যাদের বাবা মা উভয় বা একজন জীবিত আছে, হায়াতে তাইয়্যিবা নসিব ফরমান। যে আলোচনাগুলো ফুটে উঠলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي أي الله জানি না কার কতদিন হায়াত আছে, যতটুকু হায়াত দিয়েছে যেভাবে আমল করা উচিত ছিল, জীবনটাকে আখিরাতমুখী বানাইয়া সাজানোর দরকার ছিল, নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করার প্রয়োজন ছিল। জীবনের বাগানটাকে সেভাবে সাজাইতে পারি নাই, বিধ্বস্ত জীবন। আল্লাহ, যতটুকু হায়াত আছে মেহেরবানি করে এটাকে শুধরানোর আমাদের তৌফিক দান করেন। আল্লাহ, আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। মেহেরবানি করে ভুল ত্রুটিগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনার যে সমস্ত বান্দা বান্দিরা দোয়ার জন্য হাত উঠে